বস, আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো টিজার এবং একটা ফার্স্ট লুক নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো হচ্ছে আমরা হোক কলরবের টিজার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে। ছবিটা 23 জানুয়ারি আসছে। আমি এই টিজারটা দেখে বস মস্তি পেয়েছি। রাজ চক্রবর্তী তার কানামাছি, প্রলয়, সেই কাজগুলোর থেকে যেরকম একটা ভাইব আমরা পেয়েছিলাম, আবার এই কাজটায় ওরকম একটা ভাইব পাচ্ছি। এবং এই লেভেলের একটা স্কেল আছে, এটা কিন্তু আমার খুব একটা অনুমান ছিল না। যেভাবে মনোলগ দিয়ে টিজারটা শুরু হয়, যে গুড ভার্সেস ব্যাড, সেটাকে যেরকমভাবে এস্টাবলিশ করে, ওই ছেলেটাকে র্যাগিং করা হচ্ছে ইউনিভার্সিটিতে, সেটাকে যেরকমভাবে দেখানো হয়, যেভাবে শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা ক্ষুদিরাম, তার ইন্ট্রোডাকশানটা হয় যে আমি ঝুলি না ঝোলাই, এবং যেভাবে এই কলেজ ইউনিয়ন সেটাকে এস্টাবলিশ করা হচ্ছে, ওরকমভাবে ওরা বটল ছুটছে, বটলটা ধরছে, নেভাচ্ছে, দারুণ। সেটার মধ্যে একটা মজা রয়েছে, সেটার মধ্যে এই মাস এলিভেশনটা রয়েছে। এবং শেষে যেভাবে ওই চেয়ারের মধ্যে ফোন রেখে টেবিলে বসছে, যে বসতে বলেছি, আমি তো ভাবলাম প্রলয়ের মতো কিছু বলবে, জাস্ট কিডিং। ওই জায়গাটা হেভি লাগছে যেরকমভাবে মিউজিকটা গেছে, খুব খুব ভালো। একটা স্কেল রয়েছে। হ্যাঁ, ওই যে ছাদের মধ্যে স্টুডেন্টরা দাঁড়িয়ে রয়েছে, তারা ওরকমভাবে ছুটছে, সিকোয়েন্সগুলোকে যেরকমভাবে গ্র্যাপ করেছে, বা গেট ভেঙে সবাই ছুটে আসছে, ভালো লাগছে। পুরনো রাজ চক্রবর্তীর কাজের থেকে আমরা যেরকম একটা ভাইবস পেতাম, এটা মনে হতো যে এই কাজটা ভালো হবে, এই কাজটার মধ্যে একটা তেজ আছে, সেটা কিন্তু আবার পাচ্ছি। তো আমার মনে হচ্ছে এই কাজটা ভালো হবে, কারণ এই টিজারটা পাওয়ার প্যাক্ট। দেখার পরবর্তী সময় ট্রেলার কেমন হয়, বাদবাকি ক্যারেক্টারগুলো কীরকম হয়, কারণ এখানে ওই যে ছেলেটা ইন্টারোগেশন রুমে উল্টে শুয়ে রয়েছে, বা এখানে যেভাবে বাদবাকি চরিত্রগুলো ওম থেকে শুরু করে জন থেকে শুরু করে প্রত্যেককে রিভিল করছে, সবাইকে ভালো লাগছে দেখার। এদের সাথে এই ক্ষুদিরাম চাকির টক্করটা কীরকম হয়, আমার টিজারটা বেশ বেশ ভালো লেগেছে। আমরা যদি পরবর্তী টিজার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কাকাবাবুর বিজয়নগরের হিরে। তো এই টিজারটা আমি বহুবার সিনেমা হলে দেখেছি। আমার তখনও টিজারটা ভালো লেগেছিল, যেহেতু অফিসিয়ালি তারা টিজারটা ড্রপ করেনি বলে আমি আলাদা করে রিয়াকশান দিইনি। আজকে তারা অফিসিয়ালি ড্রপ করেছে, এই ছবিটাও 23 জানুয়ারির সময় আসছে। আমার মনে হয় এই টিজারটা না, একটা হয় না যে চোখা সংলাপ, স্মুথ এডিট, এটা ক্যারেক্টারকে প্রপার লাইমলাইট দেওয়া, সেটা এই টিজারে হয়ে গেছে। যেরকমভাবে কেবে, আপনি কাছাকাছি গেছেন, তবে কেবে না, কেবি, কাকা বাবু, আপনি লিভিং লেজেন্ড কিনা জানি না, তবে লিভিং অবশ্যই। তো যেরকমভাবে সংলাপগুলো এসছে, এবং যেরকমভাবে বুম্বাদার ক্যারেক্টারটার ইন্ট্রোডাকশনটা হয়েছে, ওটার মধ্যে একটা মজা আছে। যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা যাচ্ছে, গানটা আস্তে আস্তে আপলিফটেড হচ্ছে, ভালো লাগে। লোকেশন যেরকম, মজা আছে। এবং শেষে আবার দীঘা হুবে এবং হাফ ফেস রিভিল হচ্ছে, খুব সুন্দর, খুব কম্পোজিশন ওয়াইজ টিজারটা ভিজিবল, ভালো লাগছে দেখতে, শর্ট টেকিং ভালো। এবং ওই যে বললাম, সেন্ট্রাল ক্যারেক্টার কাকাবাবু একটা প্রপার এস্টাবলিশমেন্ট পেয়েছে টিজারে। এই টিজারটাও খুব শার্প, খুব ভালো দেখার। কারণ কাকাবাবুর ছবিগুলো পার্সোনালি আমার তো ভালো লাগেনি, লাস্ট দুটো ছবি আমার একদম জমেনি। দেখার চন্দ্রাশির ছবিটা কীরকম মানিয়েছে, চাই ছবিটা ভালো হোক, দেখার ছবিটা কীরকম কী পারফর্ম করে। আমরা যদি পরবর্তী বিষয়ে আসি, তো আজকে BAD, ব্যাড বাইক অ্যাম্বুলেন্স দাদা, দেবের 50th ফিল্ম, সেই ছবির ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে, যেখানে দেবের ক্যারেক্টারটা তার বাইক অ্যাম্বুলেন্সে, পিছনে পার্থসারথী এবং মাঝখানে একজন পেশেন্ট, তাকে নিয়ে যাচ্ছে। যেরকমভাবে বাইকটা ডিজাইন করা হয়েছে, যেরকম ওটা একটা ছোটো সাঁকোর ওপর দিয়ে যাচ্ছে, দেবের যেরকম লুক, যেরকম পার্থসারথীকে লাগছে, লুকটা দেখে কনভিনসিং লাগছে। পুরো যে অ্যাপ্রোচটা, দেবকে আমরা সচরাচর এরকম ছবিতে দেখি না, দেবের এরকম গেট আপও আমরা খুব সামান্য কয়েকটা ছবিতেই দেখেছি, ভালো লাগছে। এবং এই যে করিমুল হক, তার যে গল্প, সেটা সাধারণ মানুষের জানা দরকার। তার যা কর্তৃত্ব, সেটা ভীষণ ভীষণ অ্যাপ্রিসিয়েট করার মতো। এরকম একটা গল্প দেব বেঁচেছে, এটার জন্য সত্যি প্রশংসা করতে হয়। যেরকম ধরনের ছবি দেব করছিল, সেখান থেকে এরকম একটা ছবি করছে, রিয়েলিস্টিক ছবি করছে। দেখার পরিচালকের অ্যাপ্রোচ কীরকম হয় এই গল্পটা নিয়ে। কারণ বলিউডে তো আমরা টয়লেট এক প্রেম কাহা থেকে শুরু করে প্যাডম্যান, এরকম ধরনের ছবি দেখেছি, কিন্তু এখন সেই ট্রু ইনসিডেন্টগুলোর ওপরে কাজ বন্ধ হয়ে গেছে এক প্রকার, কারণ ছবিগুলো চলছে না। বাংলায় সেরকম হয়ইনি, খুব কম হয়েছে। দেখার এই ছবিটা কীরকমভাবে পরিচালক নিয়ে আসে, ছবিটা হয় কেমন, এবং যে গানটা আমরা শুনতে পাই, সেই গানটা কিন্তু ভালো লাগছে। তো এটা তারা মোটামুটি অনেক দিন ধরেই অল্প অল্প করে এগোচ্ছিলো, বোঝা যাচ্ছে, ভালো লাগছে। তো এই ছিল আমার রিয়াকশান আপকামিং এই 3টে কাজের যা প্রোমোস এসছে সেটা নিয়ে। আপনারা যারা দেখেছেন, আপনাদের কীরকম কী লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।